নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রেই বন্ধ্যাত্বের পেছনের যে কারণটা বা কি কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? আসলে বন্ধ্যাত্বের মেন কারণ হচ্ছে দুইটা। ফুটবল খেলার মধ্যে বা ক্রিকেট খেলার মধ্যে যদি বলি, গোল দিতে পারলে ফুটবল জিতবে। সে ক্রিকেট খেলার মধ্যে ব্যাট এবং বল, বোলার বল করছে, ব্যাটসম্যান পিটাইছে, রান হয়েছে, তাহলে রান হবে। এখন যদি দেখা যায় কি বিষয়টা যদি আমি চিন্তা করি, মানে হচ্ছে যে ওয়াইফের হচ্ছে ওভুলেশন হয় ডিম্বাণু, আর হাজব্যান্ড হচ্ছে শুক্রাণু। হাজব্যান্ডের শুক্রাণু যেটা, সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে বল, আর ওয়াইফের যে ডিম্বাণু হচ্ছে ব্যাটের মতো। অর্থাৎ শুক্রাণু ডেলিভার হয়েছে কিন্তু ওয়াইফের কোনো ওভুলেশন হচ্ছে না বা বল নাই, তাহলে শুক্রাণুটা যাবে কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই, আলটিমেটলি ফেইল্ড। সো যদি ওয়াইফের যদি ওভুলেশন না হয় বা ডিম্বাণু রিলিজ না হয়, তাহলে সেক্ষেত্রে কনসিভ হবে না। আবার যদি মেলের দিক থেকে চিন্তা করি, তো ওনার ওভুলেশন হচ্ছে, ওনার মাসিক নিয়মিত, ওনার সব কিছু ঠিক আছে, কিন্তু হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিস করার পরে দেখা গেলো শুক্রাণুটা নাই, জিরো। তাহলে এই শুক্রাণুটা তো না থাকলে তো বাচ্চা হওয়ার সুযোগ নাই। আবার অনেক সময় হয় যে দেখা যাচ্ছে যে শুক্রাণুর পরিমাণটা অনেক অল্প, কিংবা শুক্রাণুর মানে গতি অল্প, তখন দেখা যাচ্ছে যে এই শুক্রাণুটা ডিমের মধ্যে ঢুকতে পারছে না বা যথাযথভাবে ডিম্বাণুকে অ্যাক্টিভেট করতে পারছে না, তাহলে কিন্তু আপনার কনসিভ হওয়ার সুযোগ নাই। অর্থাৎ যদি আপনার মেলের ক্ষেত্রে যদি আপনার হাজব্যান্ডের স্পার্ম কোয়ালিটি যদি খারাপ হয়ে থাকে, যেমন অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, স্থেনোজোস্পার্মিয়া, টেরাটোজোস্পার্মিয়া। টেরাটোজোস্পার্মিয়া মানে হচ্ছে স্পার্মগুলো অ্যাবনর্মাল, অলিগো মানে সংখ্যায় কম, স্থেনোজো মানে হচ্ছে শুক্রাণুর গতি কম, এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে মানে মেইলের বাচ্চা নেওয়ার সুযোগটা, অর্থাৎ পুরুষের বাচ্চা নেওয়ার সুযোগটা লিমিটেড হয়ে যায়। পাশাপাশি যদি আমি ফিমেলের কথা যেটা বলছিলাম যে মানে ওভুলেশন প্রসেসটা যদি কোনো কারণে না হয়, মানে ডিম্বাণু যদি না ফুটে, ডিম্বাণু যদি রিলিজ না হয়, তাহলে সেক্ষেত্রে না হতে পারে। তারপরে অনেক সময় দেখা যায় কি এই ডিম্বাণুটা আসলে ডিম্বাশয়ে তৈরি হয়, এবং এই ডিম্বাশয়ের সাথে আপনার জরায়ু একটা টিউব দিয়ে কানেক্টেড থাকে, একটা ব্রিজের মতো। এখন এই টিউবটা কোনো কারণে যদি ব্লক থাকে, টিউব ব্লক যদি বলি, তাহলে এই ডিম্বাণুটা জরায়ুতে আসবে না। সেক্ষেত্রে যদি বায়োলেটারাল টিউব ব্লক অথবা দুই পাশে যে টিউব ব্লক থাকে, ওয়াইফের দুইটা ওভারিতে দুইটা টিউব থাকে আর কি, তো তাহলে সেক্ষেত্রে ডিম্বাণুটা জরায়ুতে আসবে না, সেক্ষেত্রে তার বাচ্চা হবে না। পাশাপাশি অনেক সময় দেখা যায় কি জরায়ু নাই, থাকতে পারে এরকম, জরায়ু ছোট থাকতে পারে, জরায়ু অনেক বেশি বড় থাকতে পারে, বাল্কি ইউটেরাস, ফাইব্রয়েড অ্যাডেনোমাইসিস থাকতে পারে, জরায়ুর ভিতরে পলিপ থাকতে পারে। আবার হচ্ছে জরায়ুর যে লেয়ার, যেখানে বাচ্চাটা বসবে, সেই লেয়ারটা ঠিক নাই। এই যে প্রবলেমগুলো বললাম, সেগুলো যদি কোনো একটা থাকে তাহলে তার বাচ্চা না হতে পারে।